নমস্কার বন্ধুরা, আমি উষ্ণেশ আর আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট উইথ উষ্ণেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহানায়িকা সুচিত্রা সেন আমাদের গর্ব। আর মহানায়িকার অভিনয় ক্ষমতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন তখন সত্যিই খুব খারাপ লাগে। আর সেই প্রশ্ন যদি কেউ করেন এমনি সাধারণ মানুষ যারা অভিনয়ের সঙ্গে যুক্ত নন বা মহানায়িকাকে চিনতেন না, সেটা আলাদা। কিন্তু মহানায়িকার সহকর্মী মহানায়িকাকে খুব ভালো মতো চিনতেন, অন্তত তার অভিনয় ক্ষমতা সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিবহাল। এরকম যদি কেউ মহানায়িকাকে নিয়ে ঠিকঠাক মন্তব্য না করে তখন কিরকম লাগে। হ্যাঁ, আমি যার কথা বলবো, আমি ভেবেছিলাম যে চুপ করে থাকবো, দরকার নেই বলার, বলতে দিন। লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তী হঠাৎ একদিন বললেন, আপনারা হয়তো কেউ কেউ সেটা শুনেছেন, দেখেছেন, যে সুচিত্রা সেন যদি নিজেকে সুচিত্রা সেন মনে না করতো তাহলে তার অভিনয় আরো ভালো হতো। এরকম ধরনের একটা কথা উনি বলেছেন। সুচিত্রা সেনকে সুচিত্রা সেন মনে করেছেন নিজেকে, নাকি দর্শক ভালোবেসে তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সেটা কিন্তু কখনোই মনে করেননি। আমার মনে হয় যে লিলি চক্রবর্তী কোনো কারণে হয়তো বয়স হয়ে গেছে বা কিছু, তিনি ঠিকঠাক হয়তো খেয়াল করতে পারছেন না। উত্তর ফাল্গুনী, সপ্তপদী, দ্বীপ জেলে যায়, আলো আমার আলো, আরো তো অনেক ছবি আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। সুচিত্রা সেনের স্ক্রিন প্রেজেন্সই যথেষ্ট ছিল। আপনারা কি লিলি চক্রবর্তীর সঙ্গে একমত? একমত হলে জানাবেন যে লিলি চক্রবর্তী কতটা আপনাদের ভালোই লেগেছে। আপনারা নিশ্চয়ই বলতে পারেন আপনাদের মতামত। কিন্তু আমার এন্টারটেনমেন্ট উইথ উষ্ণেশের বন্ধুরা, আমি জানি যে বেশিরভাগই আপনারা আমার সঙ্গে সহমত হবেন যে মহানায়িকা একজনই, তার বিকল্প কোনোদিন হবে না। তাকে ঈর্ষা করা যায়, হিংসা করা যায়, কিন্তু মহানায়িকা হওয়া যায় না। মহানায়িকা কেন নিজেকে মনে করবেন যে সুচিত্রা সেন মনে করছেন আমি নিজে সুচিত্রা সেন? কেন কেন তার মনে করার তো কোনো প্রয়োজনই নেই। তাকে তো মানুষ ভালোবেসে মহানায়িকা বলছেন, কই অন্য কোনো অভিনেত্রীকে তো বলছেন না। এবং তার সঙ্গে যারা অন্যরা অভিনয় করেছেন কি করেননি, আমি অন্যদের নামও আমি বলতে পারি, যেমন মাধবী চক্রবর্তী, সন্ধ্যা রায়, সুপ্রিয়া দেবী আজকে আমাদের মধ্যে নেই, সাবিত্রী চট্টোপাধ্যায়, কেউ কিন্তু মহানায়িকার অভিনয় ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করবেন বলে মনে হয় না। হতে পারে মহানায়িকার থেকে হয়তো কোনো কোনো ছবিতে কোনো কোনো অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেছেন, সেই সেই চরিত্রে যদি মহানায়িকা অভিনয় করতেন তিনি কি করতেন আমি বলতে পারবো না। কিন্তু তার মানে তো এই নয় যে যে যা খুশি তাই স্বাধীন মতামত ব্যক্ত করতে পারে বলে এরকম ধরনের কথাবার্তা বলবেন। আমি আমার বলবো যে আমার খুব খারাপই লেগেছে, যে দরকার তো ছিল না। না, আজকে যিনি এই মন্তব্য করছেন তার তো যথেষ্ট বয়স হয়েছে, এই কথাগুলো তো বলার কোনো দরকার ছিল না। সুচিত্রা সেন দ্বীপ জেলে যায় ছবিতে যে অভিনয় করেছেন, ওই একটা ছবি তিনি যদি করতেন, সপ্তপদী, আমার মনে হয় আর সেকেন্ড কোনো ছবি না করলেও তিনি সুচিত্রা সেনই থাকতেন। হিন্দি ছবিতেও তো যথেষ্ট দক্ষতার পরিচয় তিনি রেখেছেন, আঁধি, দেবদাস। সুতরাং এই ধরনের কথাবার্তা, একটা ব্যাপার লক্ষ্য করছি, কেউ কেউ বলছেন তিনি নাকি ঠিক মতো সংলাপ বলতে পারতেন না। এই সমস্ত কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে কিছু কিছু মানুষের এসব কেন মনে হচ্ছে? আপনাদের কি মনে হয় নাকি সুচিত্রা সেন সংলাপ বলতে পারতেন না ঠিক করে? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যদি আমি মনে করেন যে আমি খুব মানে মহানায়িকাকে সাপোর্ট করতে বসেছি, তা কিন্তু নয়। আমার সাপোর্ট করা না করা তার কিচ্ছু মানে যাবে আসবে না। তিনি আজকে আমাদের মধ্যে না থাকলেও তিনি সশরীরে নেই, তার অভিনয়ের মাধ্যমে আমাদের মধ্যে আছেন, তাই তো?
এই এটা খুব খারাপ লেগেছে যে দরকার তো ছিল না। অথচ সন্ধ্যা রায় তার সম্বন্ধে যে কথা বলেছিলেন তাতে সন্ধ্যা রায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জন্মায়। কি কথা বলেছিলেন সন্ধ্যা রায়, আমি চেষ্টা করব তাড়াতাড়ি সেটা আপনাদের বলবার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা, আমি কিন্তু কাউকে নিচু করে, কাউকে একদম গুরুত্ব না দিয়ে এই কথাগুলো বলছি তা কিন্তু নয়। প্রত্যেকে যে যার ভূমিকায় ভালো অভিনয় করে থাকতে পারে, কিন্তু সুচিত্রা সেনের মতো একজন অভিনেত্রীকে, অসাধারণ অভিনেত্রী, তার সম্বন্ধে এরকম না বললেই আমার মনে হয় ভালো হতো। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। আর আমি জানি আপনারা আমার সঙ্গে থাকছেনই, আমাকে তো থাকতেই হবে। আর থাকবে এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীশ। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। La 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 la.